যে আপনারা অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন এবং আমরা বিভিন্ন স্তরে হিফজুল কোরআন সিরাত প্রতিযোগিতা প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদেরকে আমরা পুরস্কৃত করছি। এটা আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনারা জানেন ইমামগণ খতিবগণ জাতীয় রাহবার সামাজিক শক্তির প্রতিরূপ, এজ এ সোশ্যাল পাওয়ার। একটা মসজিদকে কেন্দ্র করে তারা নামাজ পড়ে, ইমাম সাহেবের একটা প্রভাব এই সমাজের উপর থাকে। আমরা এই সামাজিক শক্তিগুলোকে যদি সংগঠিত করতে পারি তাহলে ইসলামী মূল্যবোধ, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আমি যেন অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে 64 জন খামারি ইমাম পুরস্কৃত হয়েছে। ইমামতিও করেন, আবার খুদকফিল হওয়ার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য খামার করেন, মাছের খামার, পোলট্রি খামার, তারপরে পিসিকালচার, মৎস্য খামার, এগুলো করছেন। ইমামতি, ওয়াজ নসিহত, তালিম ও তাআল্লুম, এর সাথে ব্যবসা যুক্ত হতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যত নবী ইতিহাস আছে, কোনো না কোনো নবী জীবিকা নির্বাহের জন্য কাজ করতেন, কৃষি কাজ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, লোহার কারখানা ছিল, গাছের ব্যবসা ছিল নবীদের। সাহাবায়ে কেরামদেরও আছে। তিসআতুল আশিরা মিনাল রিজক তাজার, তো রিজওয়ানি সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ কিতাব আছে ফজাইলে তাজার। ফজাইলে নামাজের কথা আমরা জানি, ফজাইলে দরুদ শরীফের কথা আমরা জানি, ফজাইলে তাজার এত বড় কিতাব, এটা বাংলা হয়েছে, আমি বই কিনে কিনেছি। টাকা পয়সা রোজগারের যত পথ আছে 10টা পথের মধ্যে 9টা হচ্ছে বিজনেস। আলেমরা বিজনেস করেন, খুব ভালো, খুব ভালো। আমরা চাকরি করতে চাই, উদ্যোক্তা হতে চাই, এটা আমাদের মানসিকতা, এটা আমাদের জেহেনিয়া। আমরা ইনভেস্টর হতে চাই না কেন? আমরা ছোট্ট দোকান দিয়ে আমরা ইনভেস্টর হতে পারি, চাকরি করলে তো চাবো। যে পর্যায়ে হোক আলেমরা এগিয়ে আসছেন, এটা আমাদের দেশে আশার সঞ্চার করেছে। আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছি আমরা প্রায় 20 বছর, একেবারে সারা পৃথিবীতে। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও কালচারাল বিভাগ থেকে এটা বাছাই করা হয়। অত্যন্ত সত্যতার সাথে অভিজ্ঞ বিচারকদের মাধ্যমে আমরা এই ছাত্রদের বাছাই করি, তারা আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরব বোধ করছি আমরা সারা দুনিয়ায়। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আমরা চূড়ান্ত করেছি এবং 2015 সালে পে স্কেল অনুযায়ী ইমাম এবং খতিবদের বেতন ভাতা যাতে দেওয়া হয়, এটা ভেটিং করার জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি অর্থ মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসলে আমরা একটা উপদেষ্টা পরিষদে পাশ করবো, যেহেতু আমার সংসদ নাই। উপদেষ্টা পরিষদে পাশ হলে আমরা সরকারি গেজেট করে দেব। মনে রাখতে হবে, আমাদের 2.5 লক্ষ 3 লক্ষ মসজিদ আছে, অধিকাংশ মসজিদ বেসরকারি। সরকারি মসজিদ কয়টা? করলাম চট্টগ্রাম, আমাদের বলা আছে, আর তো মসজিদ নেই। তারপরেও 60 যে মসজিদগুলো আছে, কর্পোরেটের যে মসজিদগুলো আছে এবং আধা সরকারি যে মসজিদগুলো আছে, এগুলোতে যাতে আমাদের 2015 সালের পে স্কেল অনুযায়ী ইমাম এবং মুয়াজ্জিন খাদেম ওনাদেরকে বেতন ভাতা সুযোগ সুবিধা দেওয়া হয়, এই জন্য আমরা সরকারিভাবে এটা চেষ্টা করি। বেসরকারি যেগুলো আছে আমরা নীতিমালায় রেখেছি, জেলা প্রশাসন অথবা ইউনো মহোদয় সংশ্লিষ্ট মসজিদের সাথে যোগাযোগ করে মসজিদের আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে আর্থিক সক্ষমতা সাপেক্ষে ওই স্কেল অনুযায়ী ইমাম মুয়াজ্জিনকে খাদেমকে বেতন দিতে বাধ্য থাকবেন। আর আমাদের ওয়াকফ যে মসজিদগুলো আছে, ওয়াকফ ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে, এটাও আমরা
নির্দেশ দেব। আমরা যাওয়ার আগে আমি নিজের করি না, আমি সরকারের দায়িত্ব নেওয়ার আগে 16 বছর চট্টগ্রামের হালিশহর এক ব্লক জামে মসজিদে খুতবা দিয়েছি। আমাকে বলতে হবে না, আমি আপনাদের ব্যথা বেদনা নিজেই সাক্ষী। আমি ইনশাআল্লাহ রাজি, আমরা দায়িত্বে থাকাকালীন ইমাম মুয়াজ্জিন খাদেম জন্য যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব সবগুলো করে যাব। ইমামদের সম্মানী ভাতা, দৈনিক ভাতা, বিধিবিধান আছে, আমরা এগুলো পর্যালোচনা করে আস্তে আস্তে কিছু বেতন ভাতা বাড়াবার আমরা সচেষ্ট করি। হালাল সনদ, আমি কদিন আগে সৌদি আরব থেকে আসছি। সৌদি আরবের একটা ডেলিগেশন আমাদের বাংলাদেশে আসতেছে। মুআসসাসা আল ইসলামিয়া বাংলাদেশ এর প্রদত্ত হালাল সনদ সৌদি আরবের গভর্নমেন্টের কাছে গ্রহণযোগ্য এবং সেখানে ফাউন্ডেশনের ব্রাঞ্চ আছে। মহাপরিচালক মহোদয় এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের দক্ষ অফিসার বৃন্দ এর সাথে যুক্ত আছেন। ওনারা আসবেন। অ্যাক্রেডিটেশন যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে যত পণ্য সৌদি আরবে যাবে এগুলো ইসলামিক ফাউন্ডেশনের সনদ হালালের ভিত্তিতে, সনদ হালাল সনদের ভিত্তিতে, এবং এটা রেভিনিউ আমরা পাবো, ইসলামিক ফাউন্ডেশন পাবে। অস্ট্রেলিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদের ভিত্তিতে যাচ্ছে। তুরস্কের সাথেও আমাদের কথা হয়েছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডেলিগেশন তুরস্ক সফর করে আসছে। অতএব ইসলামিক ফাউন্ডেশনকে আমরা একটা প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত করতে চাচ্ছি। ভাবমূর্তি পুনরুদ্ধারে আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই এবং হাতি সংগ্রহ করবেন। ইসলামিক ফাউন্ডেশনের যারা বিভিন্ন জেলা পর্যায়ে আছেন, যে পর্যায়ে আছেন, একেবারে আমাদের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষার সাথে যারা যুক্ত, ফিল্ড সুপারভাইজার, ক্যাপ্টেন যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনার হাতি সংগ্রহ করে দেন। 10 জন হাতি সংগ্রহ করতে পারলে আপনাকে হজে নেব। 2026 সালের রোড ম্যাপ ঘোষণা করেছি। আজকে মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছে সকালবেলা, হেডেড বাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ফুল ক্যাবিনেটে ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দিত করেছেন সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য। 2026 সালে আমরা আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের কিছু পিটফলস আছে, এগুলো তো আমরা অ্যাড্রেস করে 2026 সালকে আরও সুন্দর, সুস্থ, কনভেনিয়েন্ট একটা হজ ব্যবস্থাপনা আমরা উপহার দিতে চাই। এবং হজে যাওয়ার জন্য টিমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার পিছনে আছে ডলারের পারিশ্রমিক। আমি চিন্তা করছি, I will talk to the chief advisor. আমি আলাপ করব কেন মানুষ টিমে যেতে চায়। মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়তাকারী টিম, চিকিৎসক টিম, আইটি টিম যেতে চায় প্রতিযোগিতা, আন্ত মন্ত্রণালয় প্রতিযোগিতা, নিজের মন্ত্রণালয়ের ভিতরে প্রতিযোগিতা। আমাদের তো লাখ লাখ মানুষ, আমি কজন না। গত বছর গেছে 14 জন হজ মনিটরিং টিমে, আবার গেছে 6 জন। গত বছর গেছে 400 মনিটরিং টিমে, আবার গেছে 300। আরো কমাতে পারি কিনা, ফেসিলিটিস কমাই দেব কিনা, উই আর থিঙ্কিং ডিপলি। ডলারে বাধা দেওয়ার কথা রাখবো কিনা, তাহলে আর প্রতিযোগিতা থাকবে না। এখন তো সবাই লাইন ধরে, ওনার কেন নিল না, ওনার কেন নিল, আমার কথা রাখবো না, এটা আর থাকবে না। কেবল হাজিদের সারার জন্য যারা যাবেন তাদেরকে পিক আপ করবো, তাদেরকে পয়সা কামানোর জন্য নেব না। হ্যাঁ, আমার যেহেতু হজের কাজ করবেন, তাহলে আপনারা ফুড দিতে হবে, লজিং দিতে হবে, লজিং, ফুডিং, ট্রান্সপোর্ট এগুলো আমরা দেবো, নো অ্যালাউন্স। আমি চিন্তা ভাবনা করছি, আমার মন্ত্রণালয়ের সিনিয়র অফিসারদের সাথে আমি বসবো, চিফ অ্যাডভাইজারের সাথে বসবো, অর্থ মন্ত্রণালয়ের সাথে বসবো। আমি এটাকে এবাদত হিসেবে নিতে চাই, পয়সা কামানোর জন্য। টিম স্পিরিট নিয়ে কাজ করবো। ফেসবুকে দেবেন না, আমাদেরকে বলুন। পত্রিকায় নিউজ করাবেন না, আমাদেরকে বলুন। আমরা তো খবর রাখি না, আমার না, আমরা খবর রাখি, খবর রাখি। আমি ট্রান্সপারেন্ট, স্বচ্ছ একটা অ্যাডমিনিস্ট্রেশন তন্ত্র মন্ত্রণালয় করে দিতে চাই, অত্যন্ত স্বচ্ছতার সাথে।
এবং আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে, আপনারা এগুলো আমাদেরকে চিহ্নিত করুন, সহযোগিতা করুন, আপনাদের পরামর্শ চাই। বুধগতি নয়, আমাদের ভাবমূর্তি বৃদ্ধির প্রশ্ন। আমরা এমন কোনো কাজ করবো না যাতে ধর্ম মন্ত্রণালয় প্রশ্নের সম্মুখীন হয়। আমি আজকে আসি, আমি 6 মাস পরে থাকবো না। আপনারা আসেন, কালকে ট্রান্সফার হয়ে যাবে। চিরকাল তো আপনার ইসলামিক ফাউন্ডেশনের হেডকোয়ার্টারে থাকবেন, এক স্টেশন তো আপনি চিরকাল থাকবেন। এটা ট্রান্সফার করতে হবে, মাস্ট বি ট্রান্সফার ইন অ্যাকর্ডেন্স উইথ ল। যাবে। আমার বর্তমানে যারা হজমিংয়ের প্রধান আছেন, উনি তো 8 তারিখ বিদায় হয়ে যাচ্ছে। আমি চলে যাবো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, পাওয়ার ট্রান্সফার করে আমি চলে যাব। কিন্তু আমি ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, ওয়াকফ প্রশাসনে একটা পরিবর্তন আনতে চাই, সংস্কার করে দিয়েছি। আমাদের 200 মামলা হাইকোর্টে এই ওয়াকিফিনরা ওয়াকফ করে দিয়েছেন। সন্তানরা, মুতওয়াল্লিরা মামলা করে হাইকোর্টে মামলা দেয়, 2 বছর পরে তারিখ পড়ে এই স্টেটে, ওয়াকফ স্টেটে যত সম্পত্তি তারা এগুলো ভোগ করে। আমার কোনো খুন পাই না। আমি আইন মন্ত্রণালয়ের সাথে ডিউ লেটার দিয়ে প্রধান বিচারপতির সাথে দেখা করে, আপনারা যেন খুশি হবেন, আজ থেকে হাইকোর্টের 2 সদস্য বিশিষ্ট ডেডিকেটেড বেঞ্চ আজ থেকে কাজ করে যাচ্ছে। ওয়াকফের মামলা তারা দেখবেন, ওয়াকফ, মুক্তিযুদ্ধ, এই মামলাগুলো তারা দেখবেন। এটা প্রধান বিচারপতির সাথে আমি সাক্ষাৎ করেছি, তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে এটা আমি করে দেবো, করে দিয়েছেন। ফলে ওয়াকফের মামলাগুলো খুব দ্রুত আমরা নিষ্পত্তি করে ফেলতে পারবো। ওয়াকফকে আমরা ডিজিটালাইজ করব, অত্যন্ত দক্ষ, ডেডিকেটেড, এফিসিয়েন্ট অফিসারদেরকে আমরা দিয়েছি। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা একই পরিবারের সন্তান, একই পরিবারের সদস্য। আমার ব্যক্তির সুযোগের চাইতে আমার প্রতিষ্ঠানের মর্যাদা বেশি। আমাদের মান ক্ষুণ্ণ হয়, আমরা অসম্মানিত হই, এরকম কোনো কাজ আপনারা করবেন না। আমি আজকে কালকে নাই, আমার দৃষ্টি আছে না, আমার আগে কত ধর্মমন্ত্রী ছিল। এই দিন একজন ধর্মমন্ত্রী আসছেন আমার সাথে দেখা করার জন্য। উনি আমার বললেন, আমি তো এই পাশে বসতাম, এখন আমি এই পাশে বসি। উনি আসছেন আমার সাথে দেখা করার জন্য, 2 জন ধর্মমন্ত্রী আসছেন। তো এই প্রতিষ্ঠান থাকবে, যাদের বয়স হয়ে যাবে তারা দিকে যাবে, নতুনরা আসবে। এই অচল অবস্থা বিগত 18 বছর যাবত ইসলামিক ফাউন্ডেশনে আস্তে আস্তে জঞ্জালের পাহাড় তৈরি হয়েছে এবং নানা বিপদ, একের পর এক বিপত্তি। আমি এখন তো আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা যদি আমার উপরে রাজি থাকেন, আপনার উপর যদি আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর কেউ বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে। আর আল্লাহ যদি আমরা ফেলে দিতে চান, ইবনে মাজার হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আর আল্লাহ যদি আপনার অবনতি চান, পৃথিবীর সব মানুষ মিলেও আপনারা তুলতে চাইলে সেটা পারবেন। পরামর্শ দিবেন, আমাদের দরজা খোলা। আমার ব্যক্তিগত কোনো দুষ্টুমি থাকলে সেটাও আপনার বলুন। আমরা খুব শীঘ্রই আরবি ভাষার শিক্ষা কোর্স করব। এখন সেটা পর্যন্ত তারা, আমি মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা এটা চালু করে দেব। এতে করে আমাদের পুরনো ভাবমূর্তি, এজেডএম শামসুল আলমের জামানায় ছিল, জনাব ইয়াহিয়া বিভাগীয় কমিশনার ছিলেন, সচিব ছিলেন, ইয়াহিয়া সাহেবের আমলে যে ভাবমূর্তি ছিল, আমরা এটা আবার পুনরুদ্ধার করতে চাই। ইসলামিক ফাউন্ডেশনকে আবার ডেলে সাজাতে চাই। এই ব্যাপারে আপনাদের পরামর্শ দরকার। আমি আপনাদের পরামর্শ চাই এবং আপনারা জানি খুশি হবেন। আমরা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 25 সাল পর্যন্ত আমরা 37,92,73,000 টাকা 63,157 জন ইমামের কাছে বিতরণ করেছি, ইমাম মুয়াজ্জিনের মাঝে বিতরণ করেছি। 37,92,00,000 মানে 38 কোটি টাকা we have disbursed, we have allocated among the imam and muazzins throughout the country. এবং এবছরে 2024-25 সাল 30 জুন আগামীকাল রাজস্ব
600 বছর শেষ হয়ে যাচ্ছে। এই বছরে আমরা 4,11,00,000 টাকা আমরা ইমাম মুয়াজ্জিনদের মাঝে বিতরণ করেছি। 4,11,00,000। এর মধ্যে আর্থিক অনুদান দিয়েছি 2,31,00,000 টাকা আর্থিক অনুদান, এবং উদ্যোক্তা হওয়ার জন্য মাইক্রো ক্রেডিট, ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেডিট, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ খরচে হাসানা দিয়েছি 1,80,00,000 টাকা, এবং এর মাধ্যমে 4,620 জন আর্থিক সাহায্য পেয়েছেন। 2,31,00,000 যে সমস্ত বাংলা অসুস্থ, পঙ্গু, বিছানা থেকে উঠতে পারে না, আমরা তাদেরকে এই বছরে 2,31,00,000 টাকা একেবারে অনুদান, নন রিফান্ডেবল, ফেরত দিতে হবে। আগামী দিনে এই সংখ্যা আমরা আরো বাড়াবো, এবং 600 জনকে 1,80,00,000 টাকা দিয়েছি উদ্যোক্তাদের। এমনটা আগামী দিনে আমরা আরো 100 বেশি বাড়ানো যায় না, অর্থ মন্ত্রণালয় থেকে অবজেকশন আছে, এগুলো আমরা আগামী দিনেও বাড়াবো। এক কথায় ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন ইমাম মুয়াজ্জিন আলেম ওলামাদের সাথে আছে। আপনারা আমাকে পরামর্শ দেন, আমার মন্ত্রণালয়ের ফাউন্ডেশনের ডিসি মহোদয়কে পরামর্শ দেন, আর কি কি করলে আমরা একটা ওলামা বান্ধব সমাজ কিভাবে উপহার দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাদের আন্তরিক সহযোগিতা চাই, এবং আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।